জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি আপনাদের দর্শন করাবো নবদ্বীপের শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির। এটি সত্যি একটি অপূর্ব সুন্দর জায়গায় অবস্থিত। এই জল মন্দির নামটি শুনে আপনারা এতক্ষণে সকলেই বুঝতে পেরে গেছেন যে মন্দিরটির বিশেষ আকর্ষণ হলো মন্দিরটি একটি বিশাল জলাশয়ের মাঝখানে অবস্থিত। মন্দিরটি নবদ্বীপ স্টেশন ও নবদ্বীপ স্বর্গদ্বার ঘাটের অনতি দূরেই অবস্থিত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কে কিছু বিশেষ তথ্য। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে মন্দির চত্বর। এর মধ্যে যে কোনো সময় মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে। শ্রী চৈতন্য সারস্বত মঠের দ্বারা পরিচালিত হয় এই মন্দিরটি। 1941 সালে ভারতের পশ্চিমবঙ্গে নবদ্বীপ ধাম ওম বিষ্ণুপদ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মঠের। এই মঠ এমন একটি স্থান যেখানে আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ এবং পরমেশ্বর ভগবান তার ভক্তদের সেবার জন্য নিবেদিত। শ্রী চৈতন্য সারস্বত মঠ এই নামটি বেছে নেওয়ার সময় শ্রীল শ্রীধর মহারাজ যুক্তি দিয়েছিলেন যে যদিও মঠের শিষ্য উত্তরাধিকার সূত্র হল ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়, আর এই সম্প্রদায়ের প্রধান পরিচয় হল শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল শ্রীধরের নাম। মহারাজের আধ্যাত্মিক গুরু, যিনি ভক্তদের পুনর্জীবিত এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় হল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তাই সেই সময় থেকেই শুরু করে শেষ পর্যন্ত সমস্ত সম্প্রদায়ের পরিচয় ঢেকে রাখার জন্যই শ্রীল শ্রীধর মহারাজ তার তৈরি মন্দির এবং মিশনের নাম রেখেছিলেন শ্রী চৈতন্য সারস্বত মঠ। বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে এই মঠের শাখা প্রশাখা। 1988 সালে এই পৃথিবী থেকে তাঁর প্রস্থানের পর থেকে শ্রী চৈতন্য সারস্বত মঠের শাখাগুলি বিশ্বব্যাপী শ্রীল শ্রীধর মহারাজের উত্তরসূরি এবং প্রিয় শিষ্যরা এই মঠের পরিচালন ভার বহন করে আসছেন। এই মন্দির দর্শন করলে আপনাদের কৃষ্ণ নামের ভক্তিরসে মাতোয়ারা হতেই হবে, কারণ মন্দিরের সুন্দর মনোরম পরিবেশ যে কাউকে প্রেমের সাগরে ভাসিয়ে নেবে। হরে কৃষ্ণ। তবে সুবিশাল জলাশয়ের মাঝখানে এই মন্দিরে একমাত্র মন্দিরের পুরোহিত একটি ছোট ডিঙি বেয়ে পুজো করতে যান। পুজো সেরে আবার ডিঙি করে ফিরে আসেন। এটা সত্যি বিস্ময়কর একটা ব্যাপার। তবে যেটুকু জেনেছি, জলাশয়ের মাঝখানে গিরি গোবর্ধন বিরাজমান, আর এই মন্দিরে এসে গিরি গোবর্ধনের পূজা বা সেবা মনের ভক্তিসাগরে ডুবে দূর থেকে দর্শন করতে হয়। জল মন্দির সম্পর্কে কথা উঠতেই আমার হাজব্যান্ডের কাছে শুনলাম, কর্মসূত্রে হাজব্যান্ডের কাশ্মীরে পোস্টিং থাকাকালীন বাদামিবাগ ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত জল মন্দির দর্শন করেছিলেন উনি। অতি প্রাচীন এই মন্দিরটি ন্যাশনাল হেরিটেজ হিসাবে পরিচিত। তবে সেই মন্দির দর্শনের সৌভাগ্য কিন্তু সবার হয় না, কারণ মন্দিরটি ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে একটি রেস্ট্রিক্টেড জায়গায় অবস্থিত। সে যাই হোক, বর্তমানে আমি আপনাদের নবদ্বীপ জল মন্দির দর্শন করিয়েই দুধের স্বাদ ঘোলে মেটালাম। শ্রী চৈতন্য সারস্বত মঠ বা নবদ্বীপ জল মন্দির। এই মন্দিরের আরও বিশেষ আকর্ষণগুলি হল চিতল হরিণ, রাজহাঁস, রঙিন মাছের অবাধ বিচরণ, যা প্রত্যেক দর্শনার্থীদের মুগ্ধ করবেই। নবদ্বীপ ধাম এলে এই মন্দিরটি দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। সাথে থাকুন আর দেখতে থাকুন।
শ্রী চৈতন্য সারস্বত মঠ বা নবদ্বীপ জল মন্দির দর্শনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আগামীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।